না এখানেই যাবো। হ্যাঁ ওকে। যখন সেলিব্রেশন করলেন কিছু একটা বক্স আকারে দেখালেন ড্রেসিং রুমের দিকে 50 করার পরে, এটা আসলে আমাদের টিম ম্যানেজার নাফিস ভাইকে দেখাইছি, কারণ গতকাল তিনি আমাকে টিকিটের জন্য ফোন করছিলাম, আমার টিকিট লাগবে কিনা। তো আমি বলছিলাম ভাই এটা আপনাকে গিফট করলাম টিকিটটা এই ম্যাচে। তো তারপরে নাফিস ভাই আমাকে বলছো ঠিক আছে কালকে একটা 50 মিনিটে আমাকে তুমি রেডিয়েট করো। আমি এই জন্য আর কি নাফিস ভাইকে রেডিয়েট করছি। এই চ্যালেঞ্জগুলো নিশ্চয়ই মধুর লাগে যখন আপনারা চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করে পারফর্ম করতে পারেন। আসলে যখন আর কি দিন শেষে সেটা সাকসেস হয় তখন আর কি ভালো লাগে। বাংলাদেশের প্রথম ইমিউনিটি বুস্টার সমৃদ্ধ ফ্যান্টাস্টিক হ্যাপি এনার্জি বিস্কিট। তানজিদ তামিম আপনার কথা বললেন, আপনাকে ডেডিকেট করুন। আসলে গতকাল রাতে কি বলেছেন? দেখেন, একটা ফ্যামিলির মধ্যে এরকম অনেক ধরনের জোক ক্র্যাক হয় এবং টিকিটের জন্য সে আমাকে ফোন করেছিল। তো আমি ওকে বলেছিলাম টিকিট কি তোর লাগবে? তো বললো যে না ভাই টিকিট লাগবে না। আমি বলছি যে তুই শিওর? কারণ চিটাগাংয়ে আমার অনেক ফ্যামিলি আছে, তুই যদি না লাগে আমাকে দিস। তো বলছে ভাই পুরো টিকিট আপনার যান। আমি বলছি তাহলে ঠিক আছে, তাহলে কালকে তোর পুরো 50 তোর, তুই তাহলে 50 করে টিকিটের ওইটা ওইখান থেকে মাঝখান থেকে দেখাবি। তো আমি এক্সপেক্ট করিনি যে সেটা মাথায় রাখছে। ইটস ভেরি গ্রেট অফ হিম, ভেরি অনার্ড। এই এরপরে কথা হলো কিনা? এসেই তো গলায় জড়ায় ধরলো। হি ইজ ভেরি হ্যাপি। আই এম ভেরি লুক হি ইজ এ গ্রেট ট্যালেন্ট। আমার মনে হয় যে ও যদি আরও কনসিস্টেন্ট হয় হি উইল বি আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। হি ইজ আ ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার। আরও কনসিস্টেন্ট হইলে, বিকজ হি গট অল দ্য এবিলিটি। সো মাশাআল্লাহ হি উইল বি আ গ্রেট ফিউচার ফর বাংলাদেশ ক্রিকেট। আমার পেছনে মাঠ কর্মীদের ব্যস্ততা, আপাতত আর কোনো সিরিজ বা কোনো ম্যাচ নেই চট্টগ্রামের এই স্টেডিয়ামে। পিপিএল এর মাধ্যমে আবারও শুরু হবে এই মাঠের ব্যস্ততা। তবে এর আগে বলা যায় 1 মাস ধরে কোনো ম্যাচ অনুষ্ঠিত হবে না এই গ্রাউন্ডে। বাংলাদেশের জন্য দারুণ একটি দিন, দারুণ একটি জয়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেই হারের ক্ষত, সেই ক্ষত কিছুটা হলেও মোচন হয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের মাধ্যমে। ম্যাচে কিছু দারুণ মুহূর্তও ছিল। তানজিদ তামিম 50 পেয়েছেন, সেই 50 আবার ডেডিকেট করেছেন নাফিস ইকবালকে। নাফিস ইকবালও বলেছেন এই ডেডিকেটের পেছনের যেই থাকা সেই গল্পটি, এবং তানজিদ তামিম বলেছেন কেন তিনি নাফিস ইকবালকে সেই 50 ডেডিকেট করেছেন। সব মিলিয়ে বাংলাদেশের জন্য দারুণ একটি দিন, দারুণ একটি সময়। বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য এই সিরিজ অনেক বেশি ইন্সপিরেশন দিবে, এমনটাই প্রত্যাশা দর্শকদের, খেলা দেখতে আসা সকলের। শাহাদুল্লাহ রাহাত, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম, কালের কণ্ঠ স্পোর্টস, চট্টগ্রাম।